আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা হচ্ছে বিটগেট টু MEXC। বিটগেট থেকে MEXC তে কিভাবে ডলার বা আদার্স কয়েন নিবেন অথবা MEXC থেকে বিটগেটে নিয়ে আসবেন। ইজিভাবে আমি দেখিয়ে দিব অথবা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, জাস্ট আপনারা বোঝার চেষ্টা করবেন। বাস। সো আমরা চলে যাব হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ওয়ালেটে চলে যাব। প্রথমে যাব হচ্ছে বিটগেটে। প্রথমে হচ্ছে আমি আলপাকা দিয়ে বুঝিয়ে দিব, যেহেতু অলরেডি আমি উইথড্রটা নিয়ে নিছি আলপাকাটা। অনেকেই আমার কথা শুনে আলপাকা ইনভেস্ট করছেন, কিন্তু বিটগেট থেকে সেটাকে জিরো করে দিয়েছে, অর্থাৎ আলপাকার কোনো মূল্যই তারা বর্তমানে রাখেনি। অর্থাৎ বিটগেট আর এটাকে রাখবে না মার্কেটে, তাদের ওয়ালেট এক্সচেঞ্জে। সেজন্য হচ্ছে তারা উধাও করে দিয়েছে। সো এখানে আসার পর আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে উইথড্র দিব আলপাকা। সো আমরা যেহেতু উইথড্র দিয়ে দিছি, আমি অন্য কয়েনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সো আমরা হচ্ছে তার জন্য হচ্ছে উইথড্রতে ক্লিক করতে হবে। উইথড্রতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের যে কয়েনটা আমরা সেল করতে চাচ্ছি, আমি আবারও বলতেছি, যে কয়েনটা আমরা সেল করতে চাচ্ছি অথবা যে কয়েনটা আমরা MEXC ওয়ালেটে নিতে চাচ্ছি, সব ক্ষেত্রেই কিন্তু একই রকম সিস্টেম। অর্থাৎ সেল করতে গেলেও আমাদেরকে অন্য একটা ওয়ালেটে পাঠাতে হবে, অথবা কয়েন ট্রান্সফার করতে গেলেও যে কোনো একটা ওয়ালেটে পাঠাতে হবে। অন্য কোনো ওয়ালেটে নিতে গেলে সেম সিস্টেম। তো এখান থেকে আমাদের যে কোনো একটা ওয়ালেট অর্থাৎ যে কোনো একটা কয়েন সিলেক্টেড করে নিতে হবে, যেহেতু আমার কি নাই, আলপাকা নাই। সেজন্য হচ্ছে আমি ধরুন ফাই নেটওয়ার্ক আমি নিয়ে নিলাম। ফাই নেটওয়ার্ক নেওয়ার পর আপনারা আলপাকা নেবেন। এখান থেকে হচ্ছে এই যে ওয়ান চেইন উইথড্র আছে, এখানে ক্লিক করে দিতে হবে। এই ওয়ান চেইন উইথড্রতে ক্লিক করার পর আমাদের সামনে বাকি অপশনগুলো আসবে। এখানে আসার পর আপনারা দেখেন এখানে কিন্তু যে ব্লক চেইনটা আছে, নেটওয়ার্ক, ফাই নেটওয়ার্ক শো করতেছে, কিন্তু এখানে মাঝে আপনার আলপাকাটা শো করবে। আর উপরে হচ্ছে এখানে আপনাকে উইথড্র ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। তো কোনটা দিবেন আপনারা? এই যে আপনারা উইথড্র ওয়ালেট অ্যাড্রেসে ফাইন নেটওয়ার্কের ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। সো যে এক্সচেঞ্জ ওয়ালেটের মাঝে এটা আছে, সেখান থেকে নিয়ে আসতে হবে ওয়ালেট অ্যাড্রেসটা। আলপাকাও সেম। যাবেন এখান থেকে, ধরেন যে এটা আলপাকা, অনেকেরই আলপাকা ট্রান্সফার করার সময় হয়েছে। এটা ট্রান্সফার করলে পর আমরা MXC থেকে কিছুটা টাকা হইলেও রিটার্ন পাবো আমরা, যেটা অলরেডি এখান থেকে চলে গেছে। সো দেখেন আমি ট্রান্সফার করে ফেলছিলাম, সেজন্য কিন্তু এরকম দেখাচ্ছে। তো আমরা হচ্ছে এখানে আসার পর MXC মাঝে MEXC, ঠিক আছে, আমার এই ওয়ালেটটার নামটা নিতে আমার অনেক সমস্যা হয়ে যায়। এখানে আসার পর ওয়ালেটে যাবেন। ওয়ালেটে আসার পর ডিপোজিটে ক্লিক করবেন, যেহেতু আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি। তো ডিপোজিটে ক্লিক করবেন। দেখেন এখানে মাঝে কিন্তু আমার 529টা ডিপোজিট আজকে কিন্তু করছে সাকসেসফুলি। এখানে মাঝে কিন্তু 22টা তারা কয়েন ফি কেটে নেবে। আপনি যখনই যত কয়েনে নিয়ে আসেন না কেন, 22টা কয়েন আপনার ফি নিবে। তো আমরা হচ্ছে ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অন চেইন ডিপোজিট ক্লিক করার পর ঠিক সেম যে অ্যাড্রেসটা আপনার লাগবে সেটা এখানে মাঝে এই সার্চ বক্সে ক্লিক করে টাইপ করে নিতে হবে। ধরুন আমার ফাই লাগবে বা আপনার আলপাকা লাগবে। তো আলপাকা টাইপ করলে পর এখানে আলপাকা চলে আসবে, আলপাকার অ্যাড্রেস চলে আসবে। সো আমরা হচ্ছে যেহেতু ফাই নিচ্ছি, আপনারা আলপাকার ক্ষেত্রে আলপাকার অ্যাড্রেসটা কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিবেন। সিস্টেম একই। তো আমরা যেহেতু ফাই নিচ্ছি, তো ফাই টাইপ করে দিব। এই দেখেন ফাই চলে আসছে। যে কয়েনটা যে এক্সচেঞ্জ ওয়ালেটের মাঝে পাবলিশ করা থাকবে, অর্থাৎ মার্কেটে আছে, সেখান থেকে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিতে পারে। এই যে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে চলে আসবো। সেমভাবে আপনারা আলপাকাটাও নিয়ে আসবেন। যে কোনো কয়েনের ক্ষেত্রে, শুধু আলপাকা না, যে কোনো কয়েনের ক্ষেত্রে, অথবা ইউএসডিটির ক্ষেত্রেও কিন্তু আপনারা ইউএসডিটিটা BNB স্মার্ট চেইন BEP20 এই ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে নিতে পারেন। এখানে আসার পর আমি হচ্ছে পেস্ট করে দেব। পেস্ট করার পর আপনার যতগুলা কয়েন আছে, দেখেন আমার কিন্তু এখানে মাঝে ফাই নেটওয়ার্কও কয়েন নেই, কারণ আমি সেল পোস্টে লাগিয়ে দিছি সবকটা কয়েন। সেজন্য এখানে মাঝে সরি, এই যে এখানে মাঝে শু করতেছে সেল পোস্টে লাগাইছি মাত্র 13টা কয়েন আছে আমার। বাকিগুলোকে আমি হচ্ছে সেল পোস্টে লাগাই দিছি। কিন্তু এখানে মাঝে দেখেন নেটওয়ার্ক ফি বলতেছে 0.04, এটা হচ্ছে ফাই নেটওয়ার্কের ক্ষেত্রে, অর্থাৎ 4 সেন্ট নেবে। কিন্তু আপনার আলপাকার ক্ষেত্রে কিন্তু আরও বেশি নেয়। আমি আলপাকাতে ঢুকেও কিন্তু দেখিয়ে দিলাম, যদি থাকতো আলপাকা আমার অ্যাকাউন্টে।
কিন্তু নাই, সেজন্য দেখাতে পারছি না। তবে হ্যাঁ, আমি স্ক্রিনশট আছে আমার কাছে, সেটা থেকে দিব। তারপর যখন আপনি উইথড্রতে ক্লিক করবেন, উইথড্রতে ক্লিক করার আগে আপনাকে এখান থেকে অল করে দিতে হবে। যে কয়েনগুলো আপনি নিতে চাচ্ছেন আলপাকা অথবা আদার্স যে কোনো কয়েন যতগুলো নিতে চাচ্ছেন, সেটা হচ্ছে এখানে টাইপও করে দিতে পারেন যতগুলো কয়েন নেবেন, অথবা আপনি অলও করে দিতে পারেন যতটা আছে। তো অল করার পর কিন্তু নিচ্ছে না, কারণ হচ্ছে 16টা কয়েন ট্রান্সফার করতে হবে। ফাই নেটওয়ার্কের ক্ষেত্রে এটা, এখানে মিনিমাম 16টা। তো আলপাকার ক্ষেত্রে কতটা সেটাও দেখিয়ে দিব। ভিডিওটা একটু লং হবে দেখতে হতে, কারণ এগুলা বিষয় কিন্তু ছোট বিষয় কিন্তু ভুল করলে কিন্তু সমস্যা হয়ে যায়। সো আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেটা বলছিলাম প্রথমে আপনাদেরকে, যে আলপাকা এখানে মধ্যে কিন্তু $0 দেখাচ্ছে, কারণ বিটগেট থেকে অলরেডি তারা চলে গেছে। সো এখানে যখন ক্লিক করবেন আলপাকাতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম শো করবে। আমি কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়ে যায়। যখন হচ্ছে আমি এখানে মাঝে আমার অলে ক্লিক করলাম, 552টা কয়েনের মাঝে আমার কিন্তু আমি নিতে পারতাছি কত কয়েন, এই যে দেখেন 22 কয়েন হচ্ছে ট্রান্সফার ফি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর 529টা কয়েন হচ্ছে আমি পাবো। তারপর যখন উইথড্রতে ক্লিক করবেন, ক্লিক করার পর প্রসেসিং নেবে, সরি, এই যে এই অপশনে চলে আসবে ভিউ উইথড্র। এরপর প্রসেসিং নেবে প্রত্যেকটা প্রসেসিং নেওয়ার পর আপনার এটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে যাওয়ার পর এরকম দেখাবে আপনার সামনে MEXC মাঝে। সো এখান থেকে বেরিয়ে চলে আসবো। তো সেমভাবে যেটা আমি বললাম, যে কোনো কয়েনের ক্ষেত্রে আপনার যতটা কয়েন আপনি নিতে চাচ্ছেন সেই কয়েনের অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে যে কোনো এক্সচেঞ্জ ওয়ালেট থেকে। জাস্ট আমি বিটগেট এবং MXCর মাধ্যমে দেখালাম আপনাদেরকে। আশা করতেছি যে আপনারা আপনাদের যে বিষয়টা, যেটা জানার জন্য আপনারা অপেক্ষায় আছেন বা শেখার জন্য অপেক্ষায় আছেন, যে কারণে আপনারা ক্লিক করছেন ভিডিওটাতে, সেটা আপনারা জানতে পেরে গেছেন। আজকের জন্য এইটুকুই রাখতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন।